ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা, ইনবকি চ্যানেল মাস্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁঠালের বীজের একটা রেসিপি। আর এই কাঁঠালের বীজটা আমি রান্না করব রুই মাছ দিয়ে। তো চলুন দেখে নিই কীভাবে আমি কাঁঠালের বীজ দিয়ে রুই মাছ রান্না করি। আজকের এই রান্নার জন্যে আমি একটা ছোট বাটির কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি, আর এখানে আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। দিয়ে এই মাছ দিয়ে আর এই কাঁঠালের বীজ দিয়ে কিভাবে এই রান্নাটা হয় চলুন দেখি। কাঁঠালের বীজগুলোকে আমি 4 টুকরো করে খোসাটা ছাড়িয়ে কেটে নিয়েছি। 4টে বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটো লম্বা করে কেটে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। মাছটাকে নুন দিয়ে আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো নুনটা নিয়ে নিলাম আর হলুদটাও নিয়ে নেব। এবার নুন আর হলুদ দিয়ে মাছটা সুন্দর করে মাখিয়ে নেব। এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, আর মাছটা হচ্ছে ভাজবো সর্ষের তেলে। তার জন্যে কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল। গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। এই মাছ ভাজা তেলের মধ্যে আমি আর 1 চামচ মতন তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, ছোট চামচের 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, আর তার সাথে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে ভালো করে ধুয়ে কেটে রাখা আমার কাঁঠালের বীজগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। কাঁঠালের বীজ দেওয়ার কিছুক্ষণ পরেই আমি কেটে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেব। টমেটো, পেঁয়াজ আর কাঁঠালের বীজটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। স্বাদ অনুসার লবণটাও দিয়ে দিলাম। এইগুলো দেওয়ার পরে আমি আবার একবার টমেটোর, কাঁঠাল আর পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, টমেটো আর কাঁঠালের বীজ একদম ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। আর এই দেখুন আমার কাঁঠালের বীজটাও সেদ্ধ হয়ে গেছে। কাঁঠালের বীজ ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। এবার সবার শেষে আমি এর মধ্যে 1 কাপ জল দিয়ে দেবো। জলটা বেশ খুব করে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এইভাবে কাঁঠালের বীজ দিয়ে মাছ চচ্চড়ি খেতে খুবই অসাধারণ লাগে। এই মাছটা বেশ মাখো মাখো করে রান্না করতে হবে। তো যদি আপনাদের আমার এই আজকের রান্নাটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে প্রথমে সাবস্ক্রাইব করবেন আর পাশে দেওয়া বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো আমার এই ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।